স্বাধীনতা দিবসে আশুতোষ কলেজের সামনে উত্তেজনা। এবিভিপির সঙ্গে কালীঘাট তৃণমূলের ছাত্র সংগঠনের তুমুল বচসা হয়। শহরে সোনার খনি কোথায়? গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফারে, যেখানে সবাই পাবে অ্যাসিওরড গিফটস আর গোল্ডেন বক্স খুললেই জিতবে বাম্পার গিফট। সাথে ইএমআই আপ টু 36 মান্থস, ক্যাশব্যাক 26,000, এক্সচেঞ্জ আর 75% পর্যন্ত ডিসকাউন্ট। তাই বলছি, এই ডিটেকটিভ দাদার পাক্কা পছন্দ। গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফার। আজই যান গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিতে। টিএনসি অ্যাপ্লাই। কালীঘাট তৃণমূলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরীর ওপর ডিম হামলা। বিষয়টা এখানে শেষ হয়নি, পরবর্তীতে ভবানীপুর থানার সামনে গিয়েও বিক্ষোভ দেখানো হয়। সেই ছবিটাও আপনাদের সামনে আমরা রাখছি। আর এই মুহূর্তে ভবানীপুর থানার সামনে আমাদের প্রতিনিধি রয়েছেন সুশোভন। সুশোভন, ঠিক কি হয়েছিল সেই মুহূর্তে আর এখন কি অবস্থা? দেখো, এখন ভবানীপুর থানার মধ্যে একদিকে উপাসনা চৌধুরীরা যেমন অভিযোগ করতে গেছেন, তেমন বিজেপির যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করতে গেছেন। এবং একেবারে ভবানীপুর থানার বাইরে কিন্তু এবিভিপির যারা সমর্থকরা তারা কিন্তু এখনও রয়েছেন। আচ্ছা, আজকে আপনারা যখন আশুতোষ কলেজের সামনে ছিলেন, সেক্ষেত্রে কি ঘটনা ঘটলো? দেখুন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যারা কর্মী সমর্থকরা আছে তারা শান্তিপূর্ণভাবে ফ্ল্যাগ হোস্টিং করেছিল 15ই আগস্টকে কেন্দ্র করে, ভারতবর্ষের ফ্ল্যাগ। তখনই বাইরে থেকে এই উপাসনা এবং বিভিন্ন তৃণমূল ছাত্র পরিষদের দাপাদাপি করা বহিরাগত কিছু ছাত্রছাত্রীরা এসে আমাদের ছাত্রছাত্রীদের উপর তোমার হচ্ছে অ্যাটাক করার চেষ্টা করে এবং বিক্ষিপ্ত যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তারা তাদের ডিম মারে এবং তারই প্রতিবাদে ওরা ইসে করে, তারপরে আমাদের গায়ে অ্যাটাক করার চেষ্টা করে। তো আমরা কিছু করিনি, বাকি ছাত্রছাত্রী যারা ছিল তারাই করে ডিম মেরেছে। আপনারা কি এখন অভিযোগ করতে গেছেন থানায়? দেখুন, আমরা যাদের আমাদের উপর অ্যাটাক হয়েছে, যেসব ছাত্রছাত্রীরা আঘাত হয়েছে এবং তারাই অভিযোগ করবে এবং পরবর্তী এই অ্যাটাকটা কারা করেছে? দেখুন, স্বাভাবিকভাবে 15 বছর ধরে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে এই গুন্ডা বাহিনীর দল এবং বিভিন্ন কলেজের ফান্ড থেকে টাকা মেরে তোমার হচ্ছে সংসার চালানোদের আজকে স্বাভাবিকভাবে কষ্ট হচ্ছে, তারা পাচ্ছে না টাকা। তো তার জন্য এসে কলেজের মধ্যে বিভিন্ন গুন্ডামি করার চেষ্টা এখনও করছে। তো তারই প্রতিবাদে আজকে আমরা খারাপ হয়েছে। আপনারা থানার সামনে বেশ কয়েকজন অবস্থান করছেন, এই অবস্থান কতক্ষণ চলবে? দেখুন, যখন পর্যন্ত এই যারা গুন্ডারা এসে আমাদের অ্যাটাক করেছে তাদের অ্যারেস্ট করছে না পুলিশ, ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থানে থাকবো। বুঝতেই পারছো যে অবস্থান চলছে। একদিকে কিন্তু এবিভিপির যারা সমর্থকরা তারা অভিযোগ করছেন এবং তার সঙ্গে অবস্থান করছেন, অন্যদিকে উপাসনা চৌধুরী সহ কালীঘাট তৃণমূলপন্থী যারা রয়েছেন তারাও কিন্তু থানায় রয়েছেন, ইতিমধ্যে অভিযোগ করতে গেছে। বাইরে কিন্তু পুলিশ নিরাপত্তার খাতিরে পুরো বিষয় নজরদারি চালাচ্ছে। ধন্যবাদ সুশোভন।